হ্যালো এভরিওয়ান, আজকে বানাবে হাঞ্জি মাটন। তো দেখো তোমাদের দাদা ভাই রান্না করেছে, মাটির ভাত ঠার কিনে নিয়ে এসছে। তো মেয়ে বায়না করেছিল মাটির হাঁড়িতে করে মাংস খাবে, যে শুনেছে হাঞ্জি মাটন করবে তখনই ওর করতেই হবে। তো যাই হোক, মাংস ধুয়ে এনে রেখেছি। তো তোমাদের দাদা ভাই এটাকে ম্যারিনেট করেছে, টক দই দিয়েছে, হলুদ লবণ দিয়ে মেখে রেখে দেবে, আর দিয়েছে সরষের তেল। মাটির হাঁড়ি ভালো করে ধুয়ে তার নিচে মাটির প্রলেপ দিয়ে রোদে রেখে দিয়েছি যাতে ভালো করে শুকায়। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই পেঁয়াজ কাটছে, মাংসতে দেবে। এইদিকে একটি প্লেটে দেখো সুন্দর করে সাজিয়েছে, একদিকে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, এগুলোকে কড়াইয়ে চেলে নেবে। তো চালা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করবে। মশলাটা দিলে মাংসের সেন্টটা ভালো আসবে। আর এদিকে দেখো গুঁড়ো করা হয়ে গেছে, যেন মিক্সচারে বা শিলনোড়ায় গুঁড়ো করা। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এদিকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে, তো মাংসর মধ্যে দেবে। এদিকে মশলা করা হয়ে গেছে, একদিকে টমেটো কেটে রেখেছি 3-4টে, এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। তো এখন এই টমেটো আর এই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যে গরম মশলাটা করে রাখা হয়েছিল গুঁড়ো, সেটাই দিয়ে মাখাবে। তো এখন দেবে তেজপাতা, শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবে, সব একসাথে মাখিয়ে নেবে। মাংস বুঝে আন্দাজ করে লবণ নিতে হবে, আর এইদিকে সর্ষের তেল কাঁচা এর মধ্যে মাখিয়ে নিতে হবে। তেল আর দেওয়া হবে না, যা দেওয়ার এই মাংসর মধ্যেই দিতে হবে। একবারে আলু ঠালু দিয়ে সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে। আর দেখো এখন হাঁড়ির মধ্যে তেল মাখিয়ে একটু রোদে গরম হতে দেব। তো গরম হওয়ার পর তারপরে মাংসগুলো এক এক করে সবগুলো দিয়ে উনুনে বসিয়ে দেবো। তো মটনগুলো সব দেওয়া হয়ে গেছে হাঁড়ির মধ্যে, আর একদম বেশি জালে দেব না, হালকা জালে মটন কষাতে লাগবে। আধ ঘন্টা মটনটাকে কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2-2.5 ঘন্টা রেখে দিতে হবে। ঢাকনাটা চারপাশে আটাগুলো ভালো করে মাখিয়ে হাঁড়িটায় যাতে আটকে যায়, যাতে হাওয়াটা না ঢোকে, সেইভাবে ঢাকনাটা লাগাতে হবে। কড়াইটা বসানো হয়েছে, কারণ আগুনটা খুব জোর ছিল, এই কারণে। 2.5 ঘন্টা হয়ে গেছে, আর দেখো মটনটা একদম হয়ে গেছে। আর মটনের থেকে তেলটা বেরিয়েছে, এমনি তেল দিয়েছে আবার তেল বেরিয়েছে, আর একদম নরম হয়ে গেছে মাংসটা। তো আমি ভেবেছিলাম হবে না, তো আমার শ্বশুর ভেবেছিল, বলেছিল প্রেশার কুকারে দিতে, যাই হোক হয়ে গেছে। মাটনটা পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখো তোমাদের দাদাভাই ভেঙে দেখাচ্ছে। আর আমরা খেতে বসছি, ততক্ষণে তোমরা ভিডিওটা প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।